শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে সবাইকে। অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি গ্রামে থাকি, আমার নাম ভারতী রয়। আজকে সকালটা আমি শুরু করেছি সুন্দর সুন্দর ফুল দিয়ে। আমার বাড়িরই এইগুলা ফুল। আর দেখতেই পেলে তোমরা ধান ক্ষেতের চাষ হচ্ছে। আমাদের এদিকে কিন্তু এখন ধান ক্ষেতের চাষের সময়। ধান চাষ তো শুরু হয়েছে ঠিকই, কিন্তু এই যে এত রৌদ্র উঠে প্রতিটা দিন এত গরম দিচ্ছে, সেই গরমে ধান চাষটা করবে কিভাবে লোকেরা? আমরা তো গড়ে থাকি, তারপরও আমরা গরমে হাই উতাস করি, কষ্ট বুঝি। যারা মাঠে ধান চাষ করে কষ্ট করে ফলায় তারাই বুঝবে গড়ের ভাতটা খাওয়া কতটুক সোজা। এমনিতে সবাই বলে তোমরা গ্রামে থাকো, তোমাদের তো কোনো চিন্তা নেই, গড়ের ভাত খাচ্ছ, সবজি খাচ্ছ টাটকা, কিন্তু কতটুকু পরিশ্রম করতে হয় সেটা যারা করে তারাই বুঝবে, যারা করে না তারা কোনো দিনও বুঝবে না। তো আমাদেরও কিন্তু কম বেশি ধান চাষ আছে। আমি গড়ে থাকি, আমি অল্প কিছু কাজ করলে আমি বুঝি আমার কষ্ট হচ্ছে। আর এই যে এতগুলা লোক মাঠে চাষ করছে, তাদের বুঝো কতটুক কষ্ট হচ্ছে। তো গড়ের ভাতটাও কিন্তু খাওয়া এত সোজা নয়, খুব কষ্ট পরিশ্রম করেই গড়ের ভাতটা খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি যদি ভুল বলি ক্ষমা করে দিও। তো আমি ঘরটা আমার গুছিয়ে নিলাম, বিছানাটাকেও গুছিয়ে নিলাম, নিয়ে আমি এই যে সুপারি গাছের বাগড়া বলে আমাদের এদিকে, দুইটা এনে আমি একটা ঝাড়ু বেঁধেছি, সুন্দর করে একটা ঝাড়ু বেঁধেছি। এই ঝাড়ুটা দিয়ে আমি উঠান বাড়ি ঝাড় দিব। আরও অনেকগুলা ছিল, কিন্তু এগুলা নষ্ট হয়ে গিয়েছে, এখন ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, সেই কারণেই আমি একটা ঝাড়ু বেঁধে নিয়েছি। এই ঝাড়ু দিয়ে উঠান বাড়ি ঝাড় দিতে খুব ভালো লাগে। কিছু কাপড় ছিল, বিছানার চাদরটাও পাল্টিয়েছিলাম, অনেক ময়লা হয়ে গিয়েছিল। বাচ্চাদের ঘর, আমার বাচ্চারা এত বড় বড় হয়ে গিয়েছে, তারপরও বাচ্চা বলছে, কিন্তু বাচ্চাদের মতনই এখনও ওরা চলে, তাই বাচ্চা বলেছি। তো দেখো, বিছানা চাদর, বালিশে কাভার, আরও টুকটাক কিছু কাপড় ছিল, সবগুলোই আমি এখানে একটা গামলার মধ্যে স্রাব দিয়ে ভিজিয়ে দিলাম। দিয়ে এখন আমি নিয়ে যাব ওইগুলা কাপড় পুকুরে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো একটু সবাই। আমার বাড়িতে পুকুর আছে, পুকুরে জল দিয়ে আমাদের বাসনপত্র ধোয়া, কাপড় ধোয়া, স্নান করা সমস্ত কিছু করি, কারণ আমাদের পুকুরের জলগুলো খুবই ভালো। আর বর্ষাকাল হলে তো জলে ভর্তি হয়ে যায়, বৃষ্টি হলে, শীতকাল হলেই জলটা কমে যায়। বাবার বাড়ি, বোনের বাড়ি যখনই যাই, ওদের তো তোলা জল, এই জল দিয়ে কাজ করতে, স্নান করতে আমার বেশি জল লাগে। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে পুকুর থেকে কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে এত পরিমাণের বাতাস দিচ্ছিল কি বলবো। এই কয়দিনের গরমে আমি পুরো নার্ভাস, কিন্তু আজকের বাতাসে আমার মনটা পুরো শীতল করে দিয়েছে। বোঝা যাচ্ছে আমাকে উড়িয়ে নিবে, কাপড় চোপড় সমস্ত কিছু উড়িয়ে নিবে। এখানে দেখো নদী থেকে এনেছিল ইলিশ মাছ, অনেক দিন পর ইলিশ মাছ ধরা পড়েছে জালে। দুইটা ইলিশই পেয়েছিল, একটা ছোটো আর একটা বড়। আমাদের নদীতে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায়। সবাই হয়তো এই কথাটা বিশ্বাস করবে না, সত্যি বন্ধুরা, দেখো খুব সুন্দর মাছ পেয়েছি। আর একটা বাঁচা মাছ আর কয়েকটা পুঁটি মাছও পেয়েছিল। তো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব কি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। রান্না আমার অর্ধেকটা হয়ে গিয়েছে, আর আমি মুখিগুলা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্না করছি মুখি দিয়ে ইলিশ মাছের তরকারি, আরও কিছু করব একটা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবে, তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা রইল। সবাই একটু পাশে থাকো, সাথে থাকো, এটাই চাই সকল বন্ধুদের কাছে। তো দেখো, গল্প করতে করতে আমার তরকারিটা ওইদিকে হয়ে গেল, চান টান করে চলে এসেছি। আর দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের তরকারি মুখে দিয়ে, পটল বড়া আর শীতলের চাটনি, সঙ্গে কাঁচা লঙ্কা।
বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকে হাতে কম সময় ছিল বলে ছোট্ট একটা ভিডিওর মধ্যেই শেষ করে দিয়েছি। তো আগামীকাল আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।